কেরালার মন্দিরে পূজার অবিচ্ছেদ্য অংশ হাতি, তবে অধিকাংশ ক্ষেত্রেই মানা হয় না হাতি পরিচর্যার উপযুক্ত নিয়ম কানুন। এতে নির্যাতনের শিকারও হয় প্রাণীটি। তাই কেরালার একটি মন্দিরে জীবন্ত হাতির পরিবর্তে ব্যবহার করা হচ্ছে রোবট হাতি। মন্দিরে পূজার আচার অনুষ্ঠানের অপরিহার্য অংশ হিসেবে ব্যবহৃত হচ্ছে হাতি, তবে সেটি জীবন্ত নয়, যান্ত্রিক। ঘটনাটি ভারতের কেরালার দক্ষিণের এই রাজ্যটির তিরুবন্তপুরমের পূর্ণনামিকাভু মন্দিরে পূজায় অংশ নিচ্ছে রোবোটিক হাতি। উপাসনালয়টিতে এই যান্ত্রিক হাতি উপহার হিসেবে দিয়েছে পশু অধিকার সংগঠন পেটা। মূলত পশু নির্যাতন বন্ধের উদ্দেশ্যে শুরু হয় এ উদ্যোগ। এছাড়াও হাতির পদতলে পিষ্ট হয়ে প্রাণহানি সহ নানা দুর্ঘটনা থেকে মুক্তির পথ হিসেবেও এই পদক্ষেপকে দেখছে পেটা। কেরালায় ধর্মীয় উদ্দেশ্যে ব্যাপকভাবে হাতি ব্যবহৃত হয়, কিন্তু অধিকাংশ সময়ে ভিড় দেখে ঘাবড়ে গিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে এই প্রাণীটি। শুধু পুরম উৎসব চলাকালীন এমন দুর্ঘটনায় গেল 15 বছরে প্রাণ গেছে 526 জনের। এই পরিস্থিতি এড়াতে এমন ব্যবস্থা নিয়েছি আমরা। কেরালার আইন অনুযায়ী হাতি যদি 5 ঘন্টা চলে, তাহলে তাকে 12 ঘন্টা বিশ্রাম দেয়া বাধ্যতামূলক। তবে অধিকাংশ ক্ষেত্রেই মানা হয় না এ নিয়ম, বরং কঠিন প্রশিক্ষণ ও নির্যাতনের শিকার হয় প্রাণীটি। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।